আর্টিকেল 70-র কারণে আমাদের ডেমোক্রেসি, গণতন্ত্র কত দুর্বল ছিল। আপনি যেই গভর্নমেন্টের, সেই গভর্নমেন্টের বাইরে আপনি কোনো ভোটাভুটিতেই জয়েন করতে পারবেন না। আপনার কোনো মানে তাহলে কি, আপনি পার্টির একটা দাসত্ব নিলেন, একটা পার্টি এমন একটা গভর্নমেন্ট এমন একটা পলিসি নিল, আপনি এগ্রি করতে পারতেছেন না, অথচ এটা আপনি বলতে পারবেন না, না আপনার পার্টির ডিসিশন মাথা পেতে নিতে হবে। সেই আর্টিকেল 70টা কিন্তু ওনারা এগ্রি করেছেন যে এটা চেঞ্জ করবেন। দুই একটা বিষয়, হ্যাঁ, যে অনাস্থা ভোটের বিষয় বা ইয়েটা বাট অন্যান্য সমস্ত বিষয়ে পার্টি সবাইকে বলা হয়েছে যে আর্টিকেল 70 এটার রেস্ট্রিকশনটা থাকবে না, সবাই ইয়ে করবে। তো এই বিষয়ে আমি কিন্তু নিজে পার্সোনালি মনে করি নাই যে এই বিষয়ে সত্যিকার অর্থে পার্টিগুলোর মধ্যে থেকে এই ধরনের ওপেননেস শো করা হবে বা এই এগ্রিমেন্টটা তৈরি হবে। হচ্ছে তো, আপনি ওয়েট করেন, হবে। বাংলাদেশের সবচেয়ে কঠিন কাজ ছিল হাসিনার মতো একটা দৈত্যকে সরানো। সেটাই যখন শেষ হয়েছে, এটা তুচ্ছ কাজ, এগুলো হবে। আর সবার তো ফোকাস এখন ইলেকশনের দিকে। ইলেকশনকে সামনে রেখে আমার মনে হয় এই আলাপগুলোও তারা তাড়াতাড়ি শেষ করতে চাবেন, যে না, আমার যেহেতু ইলেকশনে পার্টিসিপেট করতে হবে, আমি কাজগুলো শেষ করে ফেলি। আমার মনে হয় এটা খুব দ্রুতই কাজটা শেষ হয়ে যাবে।